বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কসবা কাণ্ডে আক্রমণ করে বলছেন এই কলেজে কলেজে মনোজিৎ এরা হলো ভাইপো গ্যাং, এরা চিটিংবাজ, এদের হাতে কেউ সুরক্ষিত নন। তিনি এও বলছেন মঙ্গলবার ভাইপো গ্যাংয়ের গ্যালারি প্রকাশ করব। অশোক দেবকে বিধায়ক থাকতে হলে ভাইপো গ্যাংকে সমর্থন করতে হবে। আমি ভাইপো গ্যাংকে সমর্থন করিনি বলে বিজেপিতে যেতে হয়েছে, আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি, তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি এবং নাগরিক হিসেবে গেছি, সব পদ ছেড়ে গেছি। আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব 50 জনের, যারা টপ লিডার ভাইপো গ্যাংয়ের 50 জনের একটা গ্যালারি দেব। এবং আপনারা চাইলে আমি এটা 1000 জনেরও দিতে পারি, কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না। আপাতত 50 জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন বিকালবেলা, আমার অফিস আপনাদের জানিয়ে দেব। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বলছেন আমি 50 জনের একটা গ্যালারি দেব যারা টপ লিডার এই ভাইপো গ্যাংয়ের। আর পাল্টা জয়প্রকাশ মজুমদার বলছেন নাটকের রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী। শুনুন। এগুলো নাটকের রাজনীতি, এগুলো হচ্ছে রাজনীতি নিয়ে একটা নাটক করা। নাটক করুন না, উনি নাটক করুন আর ইলেকশনে হারুন, এটাই তো হচ্ছে বিজেপির এখন নীতি। এবং আজকের কমেডি ক্যারেক্টার হচ্ছে সব থেকে বড় হচ্ছে শুভেন্দু অধিকারী। কমেডি করে যাচ্ছেন গম্ভীর মুখে, আর লোকে সেইটা উপভোগ করছে। কাজের কাজ কিছু হচ্ছে না। সিরিয়াস রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা আর মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীর কাছ থেকে এক্সপেক্ট করছে না। বরং যে কারণে শ্রমিক মোর্চার সভাপতিত্ব নিয়েই তিনি কিছু নিজেদের নীতির ব্যাপার ব্যাখ্যা করেছেন। ওইসব ব্যাপারে তো শুভেন্দু অধিকারী ছিলেন না। উনি এখন বলছেন এদের নিয়ে চলতে হবে, হিন্দু মুসলমান ভাই ভাই সবাইকে নিয়ে চলতে হবে, এসব গুলো আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু বাবু শুধু হ্যান কারেঙ্গা প্যান কারেঙ্গা বলে আবার অন্য একটা কথা বলতেন। কসবা কাণ্ড সামনে আসার পর কলেজে কলেজে মনোজিৎ মডেল। কসবা থেকে উত্তরপাড়া, ভাঙড় কিংবা কাকদ্বীপ, শহর থেকে জেলা, কলেজে কলেজে এই মনোজিৎ মডেলের ছবি সামনে আসছে। টিএমসিপি নেতা কর্মী থেকে প্রধানের স্বামী, জেলা পরিষদের আত্মীয়, তালিকায় ভুরি ভুরি নাম। কসবা থেকে উত্তরপাড়া, ভাঙড়, কাকদ্বীপ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কলেজে কলেজে টিএমসিপি করলেই চাকরি হয়ে যাচ্ছে, এই অভিযোগ উঠেছে। সেটা কাকদ্বীপের মহাবিদ্যালয় হোক, ভাঙড় কলেজ হোক কিংবা উত্তরপাড়া বা কলকাতার কসবা কলেজ, বিভিন্ন জায়গায় এই অভিযোগ উঠছে যে টিএমসিপি করলেই কি চাকরি মেলে। আর কলেজে কলেজে এই মনোজিৎ মডেল নিয়ে সাফাইয়ের সুর জয়প্রকাশ মজুমদারের গলায়। তিনি বলছেন কেউ টিএমসিপি করেন বলে চাকরি পাবেন না, এটা হতে পারে না। অন্যায়ভাবে কেউ চাকরি পেয়ে থাকলে দেখা হচ্ছে, এগুলো কোনো স্থায়ী চাকরি নয়। সাফাই জয়প্রকাশ মজুমদার। না দেখুন, একটা দিকে আমি প্রথম বলি, ছাত্র পরিষদ করতে বলে তারা কোথাও চাকরি পাবে না এরকম নিয়ম নীতি কোথাও নেই এবং হওয়াও উচিত নয়। কিন্তু কেউ যদি অন্যায়ভাবে পেয়ে থাকে সেটাও দেখা হচ্ছে সরকার পক্ষ থেকেই, শিক্ষা দপ্তর থেকেই সেটা বারবার এখন দেখা হচ্ছে যে কেউ অন্যায়ভাবে চাকরি এইভাবে, আর এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট চাকরি তো নয়, এগুলো যেগুলো আপনারা বলছেন সেগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল জব, সেগুলোও বেনিয়মে কেউ পেয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। আপনারা শুনলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন কেউ টিএমসিপি করলে চাকরি পাবেন না, এটা হতে পারে না। তবে উল্টো কথা বলছেন আবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আবার বলছেন নেতাগিরিও করবেন, চাকরিও করবেন, এটা মানা সম্ভব নয়। শুনুন। এটা নতুন কিছু নয়, এটা সিপিএম এর জমানাতেও প্রচুর হয়েছে। সিপিএম এর জমানাতেও প্রচুর হয়েছে, তৃণমূলেও আসার পরও হয়েছে। কাজ পাওয়াটার ব্যাপারটা আমি জানতাম না, এই সবে এখন জানতে পারলাম। আমি কোনো মানে দলের তরফ থেকে বলছি না, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা ঠিক নয়। তুমি যদি তৃণমূলের লোককে দেবে, নেতাদের কেন দেবে? অন্য কর্মীদের দাও ভাই। নেতাও নেতাগিরিও করবো আবার চাকরিও করবো, দুটো জিনিস হয় না। ব্যক্তিগত মতামত, নাহলে আবার কেউ একটা আবার এআইটিসি বলবে যে দল আমার সঙ্গে নেই।